হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটি দেখব, যারা একদম সি প্রোগ্রামিং এর একদম বিগিনার, যারা সি প্রোগ্রামিং নিয়ে ভাবছেন বা সি প্রোগ্রামিং আপনারা শুরু করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো গাইস, চলুন আমরা ভিডিওটি শুরু করি। আহ, ভিডিওর ফার্স্টে আমরা একটি নোটবুক দেখে নিই। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি 4টি লাইন লিখেছি এখানে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের সি প্রোগ্রামিং করার জন্য আমাদের ফার্স্টে যে একটি ফাইল নিতে হবে, সেই ফাইলটি সেভ করতে হবে এবং অবশ্যই সেভ করার জন্য আমাদেরকে লাস্টে ডট সি দিতে হবে। দেন গাইস, আমাদের যে সি প্রোগ্রামিং যে মেইন স্ট্রাকচার অথবা স্কেলিটনটা আছে, অর্থাৎ সি প্রোগ্রামিং লিখতে যে মেইন স্ট্রাকচারটা আছে সেটি আমাদেরকে ফলো করতে হবে। দেন ভিউয়ার্স, আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রিন্ট করতে হবে, অর্থাৎ আমাদের সি প্রোগ্রামের ইনসাইডে কিছু প্রোগ্রাম লিখতে হবে। দেন ভিউয়ার্স, আমাদের বিল্ড আপ করতে হবে এবং কম্পাইল অ্যান্ড রান প্রোগ্রাম করতে হবে। এই তো, জাস্ট এটুকু। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই অ্যান্ড আমরা আজকে দেখব কিভাবে আমরা কোড ব্লকস থেকে একটি সি প্রোগ্রামিং রান করা যায়। এটা মিনিমাইজ করে রাখি, দেন কোড ব্লকসে চলে যাই। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে বিষয়টি লিখেছি সেটি হচ্ছে ক্রিয়েটিভ ফাইল অ্যান্ড সেভ ইট গিভিং নেম উইথ সি, অর্থাৎ আমাকে একটি ফাইল নিতে হবে। তো ভিউয়ার্স, যেখানে আমি ফাইলে চলে গেলাম, দেন নিউতে গিয়ে আমি একটি এমটি ফাইল নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমরা একটি এমপি ফাইল নিয়ে নিয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফাইলটি সেভ করতে হবে। তো তার জন্য আমরা কন্ট্রোল এস ইউজ করতে পারি, অথবা এই যে এখানে ফাইলে গিয়ে আমরা সেভ সেভ ফাইল বা সেভ ফাইল অ্যাজ ইউজ করতে পারি। তো আমরা কন্ট্রোল এস ইউজ করব। কন্ট্রোল এস ইউজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গাইস, এই যে এখানে আপনারা এই যে এখানে আপনাদের রিনেম করে নিতে পারবেন। তো সাপোজ আমি এখানে রাহিম দিয়ে রিনেম করলাম, এন্ড আপনাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডট সি এখানে দিতে হবে। দেন সেভ। দেন গাইস, আপনারা দেখতে পাবেন সেভ করার পর এখানে সবুজ বাতি হয়েছে। তো ভিউয়ার্স, এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের হচ্ছে মেইন যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তার জন্য আমি স্ট্রাকচারটি এখন লিখে দিই, ইনক্লুড তো ভিউয়ার্স, এই যে আপনারা এখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন যে ইনক্লুডিং স্টুডিও ডট এইচ অ্যান্ড ইন্টিজার মেইন, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ, দেন সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড রিটার্ন জিরো। এই যে আমি এখানে যে যে স্ট্রাকচারটি লিখেছি, আপনারা এই স্ট্রাকচারটি একদম মুখস্থ করে ফেলবেন, কেননা এটাই হচ্ছে সি প্রোগ্রামিং এর একটি মেইন স্ট্রাকচার। আপনি যে কাজটি করেন না কেন, আপনাকে এই জিনিসগুলো আপনাকে মাস্ট লিখতেই হবে। দেন ভিউয়ার্স, এখানে আপনি যে যে কোনো কিছু প্রিন্টএফ করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন। তো আমাদের এখানে আহ, তো আমি এই স্ট্রাকচার পর্যন্ত কমপ্লিট করেছি, অর্থাৎ সেকেন্ড স্টেপ। এন্ড দেন থার্ড স্টেপে আমাকে যে কাজটি করতে হবে, প্রিন্ট সামথিং ইনসাইড দ্য প্রোগ্রাম। তো ভিউয়ার্স, এখানে আমি একটা প্রিন্টএফ করে দিই, প্রিন্টএফ। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি আই লাভ বাংলাদেশ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার যে স্ট্রাকচারের ভিতরে আমি ইনসাইডে কিছু একটা লিখেছি। তো ভিউয়ার্স, এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে আপনারা এখান থেকে সেটিং এ চলে যেতে পারবেন। আহ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড এন্ড রান নামক একটি অপশন আছে, বা আপনারা এখান থেকে বিল্ড, এই যে উপরে বিল্ড অপশন আছে,
এখান থেকে ফার্স্টে বিল্ড করে নিতে পারেন, দেন এখান থেকে রান করতে পারেন। তো গাইস দেখতে পাচ্ছেন যে আই লাভ বাংলাদেশ, অর্থাৎ এই যে আমি এখানে প্রিন্টে লিখেছিলাম আই লাভ বাংলাদেশ, এটি অলরেডি রান হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা এখান থেকে বিল্ড এখান থেকে না করে চাইলে এই যে এখানে যে একটি অপশন আছে বিল্ড এন্ড রান, তো ভিউয়ার্স আপনারা এখান থেকে বিল্ড এন্ড রান করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমার আউটপুটটি আমি পেয়ে গেছি আই লাভ বাংলাদেশ, অ্যান্ড আমি এখানে প্রিন্ট করেছিলাম যে আই লাভ বাংলাদেশ। তো আমার সি প্রোগ্রামটি এখানটি অলরেডি রান হয়ে গেছে। তো ভিউয়ার্স এখানে আমরা যে চারটি ফরমেশন লিখেছিলাম, অর্থাৎ ক্রিয়েটিভ ফাইল, সেভ ইট অ্যান্ড নেমস ডট সি, দেন মেন স্ট্রাকচার অ্যান্ড প্রিন্ট সামথিং, অর্থাৎ আই লাভ বাংলাদেশ আমি প্রিন্ট করেছি, অ্যান্ড কম্পাইল অ্যান্ড রান প্রোগ্রাম। তো ভিউয়ার্স আশা করি যারা একদম শুরুতে সি প্রোগ্রামিং কি বা কিভাবে রান করবে এই বিষয়গুলো আপনারা যারা দেখতে চেয়েছিলেন আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরো সি প্রোগ্রামিং এর কিছু বেসিক সম্পর্কে ধারণা দেব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।